हेल्थ सेक्टर के एक्सपर्ट्स और अन्य देशों के अनुभवों को ध्यान में रखते हुए देश आज एक महत्वपूर्ण निर्णय करने जा रहा है। आज रात 12 बजे से पूरे देश में, ध्यान से सुनिए, पूरे देश में आज रात 12 बजे से संपूर्ण देश में संपूर्ण लॉकडाउन होने जा रहा है। हिंदुस्तान को बचाने के लिए, हिंदुस्तान के हर नागरिक को बचाने के लिए, आपको बचाने के लिए, आपके परिवार को बचाने के लिए आज रात 12 बजे से घरों से बाहर निकलने पर पूरी तरह पाबंदी लगाई जा रही है। एक एक भारतीय के जीवन को बचाना, आपके जीवन को बचाना, आपके परिवार को बचाना इस समय मेरी, भारत सरकार की, देश की हर राज्य सरकार की, हर स्थानीय निकाय की सबसे बड़ी प्राथमिकता है। और इसलिए मेरी आपसे प्रार्थना है और मैं हाथ जोड़ के प्रार्थना करता हूं कि आप इस समय देश में जहां भी हैं वहीं रहें। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সনকা হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে চিহ্নিত করেছে রাজ্য সরকার। এদিন সেই হাসপাতাল থেকেও করোনা মুক্ত হয়ে ছুটি পেলেন আসানসোলের 2 বাসিন্দা। হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্ত হওয়ায় 58 বছরের শামা খানামকে 14 এপ্রিল এই হাসপাতালে রেফার করা হয়। ঠিক একই কারণে পরের দিন অর্থাৎ 15 এপ্রিল ভর্তি করা হয় 56 বছরের ফিরোজা পারভিনকে। গত মঙ্গলবার ও বৃহস্পতিবার দুজনেরই করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। सब जगह से यहाँ अच्छा है, बहुत अच्छा, रहने का भी अच्छा, सोने पड़ने का भी अच्छा, दिल खुश हो गया, इसमें कोई शक नहीं। और दवा टाइम टाइम खाता, इंजेक्शन देता, बहुत सबको बहुत मेहनत किया, इसलिए हम लोग कामयाब होके जीवित होके यहाँ से जा रहे हैं। এখানে আমাদের যে পেশেন্টরা ভর্তি হয়েছেন তার মধ্যে একজন প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি পশ্চিম বর্ধমানের, তিনি ছুটি হয়ে বাড়ি চলে গেছেন এবং বাড়িতেও তিনি ভালো আছেন। আজকে আরো 2 জন পেশেন্ট যারা বয়স্ক এবং যাদের আরো কোমরবিডিটি ছিল, শ্বাসকষ্ট ছিল, সাপোর্টিভ কেয়ার লেগেছে, এরকম পেশেন্ট আজকে 2 জন সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন। করোনার কবল থেকে মিলেছে হাই। একই দিনে হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন 4 জন। তবে এখনো 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে সবাইকে। সমিত সেনগুপ্ত, মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। পশ্চিম বর্ধমানের কাকসার সনকা হাসপাতালে মোট 5 জন করোনা আক্রান্ত ভর্তি ছিলেন। গত 25 এপ্রিল ছাড়া হয়েছিল 2 জনকে। বৃহস্পতিবার বাকি 3 জনও সংক্রমণ মুক্ত হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হলো। তারা হলেন বর্ধমানের সগরাইয়ের বাসিন্দা 43 বছর ও 9 বছরের 2 বাসিন্দা এবং পশ্চিম বর্ধমানের আসানসোলের 49 বছরের 1 বাসিন্দা। হাততালি দিয়ে তাদের অভিনন্দন জানান চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আরো 3 জন পেশেন্ট সুস্থ হয়ে আজকে বাড়ি গেলেন। বিশেষভাবে উল্লেখ করতে চাইবো যে এই 3 জনের মধ্যে একটি 9 বছরের ছোট্ট বাচ্চাও আছে। বিগত 25 দিন ধরে সনকা হসপিটাল দুর্গাপুর লেভেল 3 এবং লেভেল 4 করোনা পেশেন্টদের চিকিৎসা করছেন সাফল্যের সঙ্গে। আমাদের কোনো হেলথ কেয়ার ওয়ার্কার, স্টার্টিং ফ্রম জিডিএ টু দ্য ডক্টরস ইনক্লুডিং নার্সিং স্টাফ অ্যান্ড আদার সাপোর্টিভ স্টাফ, কেউ এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হননি। বর্তমানে পশ্চিম বর্ধমানে আর কোনো চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগী নেই। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বলছি, একটা দুর্গাপুর জুড়ে একটা আতঙ্ক চলছে যে দুর্গাপুরে 3 জন রোগী নাকি তোমার হসপিটালে ভর্তি, কি বলবে? এই বিষয়টা কালকে আমাদেরও নজরে এসছে। আমাদের এখানে দুর্গাপুরের এখনো অবধি কোনো রোগী ভর্তি নেই। এটা পুরোপুরি একটা ফেক নিউজ
এটাতে একদমই বিশ্বাস করবেন না। আমরা আজকে খুব গর্বিত মনে করছি যে আমাদের দুটো পেশেন্ট পূর্ব বর্ধমানে, যার মধ্যে একটি 9 বছরের মেয়ে ছিল, রিলিজড হয়েছে, এবং একজন পশ্চিম বর্ধমানের তিনিও রিলিজড হয়েছেন আজকে। টোটাল 3 জন আজকে রিলিজড হয়েছেন। দুর্গাপুরের কোনো পেশেন্ট ভর্তি নেই। আর দুর্গাপুরবাসীর জন্য সবচেয়ে সুখবর কি অ্যাজ অন 30/4/2020 5টার সময় আজকে আমাদের হসপিটালে কোনো কোভিড যাদের ট্রিটমেন্ট লাগে সেই ধরনের কোনো পেশেন্টই নেই। তাহলে আমরা বলতে পারি যে আমাদের নট অনলি জেলা, পুরো দক্ষিণবঙ্গে আজকের ডেটে করোনা মুক্ত। হ্যাঁ, দক্ষিণ পুরো আমরা যেহেতু উই আর দ্য নোডাল হসপিটাল ফর দ্য 5 ডিস্ট্রিক্টস, এই 5টা ডিস্ট্রিক্টের ট্রিটেবল কোভিড পেশেন্ট আজকের ডেটে এই মুহূর্তে একটাও নেই। কংগ্রেচুলেশন, এটা একটা তো বড় খবর। থ্যাংক ইউ। পশ্চিম বর্ধমানের কাকসা সনকা হাসপাতালে মোট 5 জন করোনা আক্রান্ত ভর্তি ছিলেন। গত 25 এপ্রিল ছাড়া হয়েছিল 2 জনকে। বৃহস্পতিবার বাকি 3 জনও সংক্রমণ মুক্ত হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হলো। তারা হলেন বর্ধমানের সগলাইয়ের বাসিন্দা 43 বছর ও 9 বছরের 2 বাসিন্দা এবং পশ্চিম বর্ধমানের আসানসোলের 49 বছরের 1 বাসিন্দা। হাততালি দিয়ে তাদের অভিনন্দন জানান চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আরো 3 জন পেশেন্ট সুস্থ হয়ে আজকে বাড়ি গেলেন। বিশেষভাবে উল্লেখ করতে চাইবো যে এই 3 জনের মধ্যে একটি 9 বছরের ছোট্ট বাচ্চাও আছে। বিগত 25 দিন ধরে সনকা হসপিটাল দুর্গাপুর লেভেল 3 এবং লেভেল 4 করোনা পেশেন্টদের চিকিৎসা করছেন সাফল্যের সঙ্গে। আমাদের কোনো হেলথ কেয়ার ওয়ার্কার স্টার্টিং ফ্রম জিডিএ টু দ্য ডক্টরস ইনক্লুডিং নার্সিং স্টাফ অ্যান্ড আদার সাপোর্টিভ স্টাফস কেউ এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হননি। বর্তমানে পশ্চিম বর্ধমানে আর কোনো চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগী নেই। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দুর্গাপুরের সনকা হাসপাতাল থেকে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন এই হাসপাতালে ভর্তি থাকা 3 জন রোগী। 3 রোগী করোনা মুক্ত হওয়ায় এই মুহূর্তে আর কোনো রোগী জেলায় থাকলো না। সনকা হাসপাতালের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য মাইল ফলক বলেই মনে করছে সংশ্লিষ্ট সব মহলই। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার 2 রোগী ও পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাসিন্দা ওই 3 জনেরই হাতে সুস্থ হওয়ার শংসাপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি 3 জনকেই দেওয়া হয় স্মারক পুরস্কার। হাসপাতালের চিফ মেডিকেল অফিসার বোনাপার্ট চৌধুরী বলেন, এদিন যে 3 জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তাদের মধ্যে রয়েছে মাত্র 9 বছর বয়সী এক শিশুও। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা অনুযায়ী বয়স্ক রোগীদের উপর হাইড্রক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন জাতীয় এই ওষুধ প্রয়োগ করেই এই সাফল্য পাওয়া গেছে বলে জানান হাসপাতালের অপর মেডিকেল অফিসার ডক্টর জ্যোতির্ময় ঘাটা। দুর্গাপুরের সনকা হাসপাতালের ব্যবস্থাপনা ও চিকিৎসক থেকে নার্স সহ প্রত্যেক স্বাস্থ্যকর্মীরই ব্যবহার ওদের মুগ্ধ করেছে বলে জানান সুস্থ হয়ে বাড়ি ফেরার মুখে রওনা দেওয়া রোগীরা। একই সঙ্গে করোনা আক্রান্ত হয়েও সুস্থ হওয়া যায় একথাও জানাতে ভুললেন না তারা। আজকে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আরো 3 জন পেশেন্ট সুস্থ হয়ে আজকে বাড়ি গেলেন, যার মধ্যে 2 জন পূর্ব বর্ধমানের এবং 1 জন পশ্চিম বর্ধমান আসানসোলের। বিশেষভাবে উল্লেখ করতে চাইবো যে এই 3 জনের মধ্যে একটি 9 বছরের ছোট্ট বাচ্চাও আছে, যাকে আমরা আজকে সুস্থ করে করোনা মুক্ত করে বাড়ি ফেরত দিতে পেরেছি। আরো একটা জিনিস বিশেষভাবে উল্লেখ করতে চাইবো, বিগত 25 দিন ধরে সনকা হসপিটাল দুর্গাপুর লেভেল 3 এবং লেভেল 4 করোনা পেশেন্টদের চিকিৎসা করছেন সাফল্যের সঙ্গে। আমাদের কোনো হেলথ কেয়ার ওয়ার্কার স্টার্টিং ফ্রম জিডিএ টু দ্য ডক্টরস ইনক্লুডিং নার্সিং স্টাফ অ্যান্ড আদার সাপোর্টিভ স্টাফস কেউ এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হননি। এই ব্যাপারে আমরা পশ্চিমবঙ্গ সরকারের গাইডলাইন খুব স্ট্রিক্টলি মেনে চলছি এবং পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে সর্বতোভাবে N95 মাস্ক, পিপিই সাপ্লাই বলুন বা ট্রেনিং পূর্ণ সহযোগিতা করছেন। আমরা পেশেন্টদের ট্রিটমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের গাইডলাইন অনুযায়ী করছি। তার মধ্যে ওষুধ যেমন দেওয়া হচ্ছে, ধরুন হাইড্রক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন এবং অন্যান্য সাপোর্টিভ ম্যানেজমেন্ট দেওয়া হচ্ছে। বাচ্চার ক্ষেত্রে আমরা হাইড্রক্সিক্লোরোকুইনটা দিচ্ছি না। এই গাইডলাইন মেনে চিকিৎসা করেই আমরা সাফল্য লাভ করেছি। বলছি, একটা দুর্গাপুর জুড়ে একটা আতঙ্ক চলছে যে দুর্গাপুরে 3 জন রোগী নাকি তোমার হসপিটালে ভর্তি, কি বলবে? এই বিষয়টা কালকে আমাদেরও নজরে এসছে। আমাদের এখানে দুর্গাপুরের এখনো অবধি কোনো রোগী ভর্তি নেই। এটা পুরোপুরি একটা ফেক নিউজ, এটাতে একদমই বিশ্বাস করবেন না। আমরা আজকে খুব গর্বিত মনে করছি যে আমাদের
দুটো পেশেন্ট পূর্ব বর্ধমানে, যার মধ্যে একটি 9 বছরের মেয়ে ছিল, রিলিজড হয়েছে, এবং একজন পশ্চিম বর্ধমানের, তিনিও রিলিজড হয়েছেন আজকে। টোটাল 3 জন আজকে রিলিজড হয়েছেন। দুর্গাপুরের কোনো পেশেন্ট ভর্তি নেই। আর দুর্গাপুরবাসীর জন্য সবচেয়ে সুখবর কি অ্যাজ অন 30/4/2020 5টার সময় আজকে আমাদের হসপিটালে কোনো কোভিড যাদের ট্রিটমেন্ট লাগে সেই ধরনের কোনো পেশেন্টই নেই। তাহলে আমরা বলতে পারি যে আমাদের নট অনলি জেলা, পুরো দক্ষিণবঙ্গে আজকের ডেটে করোনা মুক্ত। হ্যাঁ, দক্ষিণ পুরো আমরা যেহেতু উই আর দ্য নোডাল হসপিটাল ফর দ্য 5 ডিস্ট্রিক্টস, এই 5টা ডিস্ট্রিক্টের ট্রিটেবল কোভিড পেশেন্ট আজকের ডেটে এই মুহূর্তে একটাও নেই। নমস্কার। অনেকগুলো খারাপ খবরের মধ্যে আজকে আমি একটু আনন্দও পাচ্ছি যে আমাদের পশ্চিম বর্ধমানের জন্য একটি ভালো খবর নিয়ে আজকে আমি এসেছি যে আজকে আমাদের জেলা পুরোপুরি করোনা মুক্ত। গতকাল লাস্ট 3 জন করোনা পেশেন্টকে সনকা হসপিটাল থেকে রিলিজ করা হলো এবং তখনই সন্ধ্যে 5:30টার সময় হসপিটাল কর্তৃপক্ষ ঘোষণা করলো যে আর এই 5টা জেলাতে মানে দক্ষিণবঙ্গের কোনো করোনা পেশেন্ট নেই। এই যে লড়াই, আমরা আস্তে আস্তে ভালোর দিকে এগোচ্ছি, উত্তরণের পথে আমরা আছি করোনা নিয়ে, এটা আমরা এই সকল পরিস্থিতি দেখে বলতেই পারি। আর এই লড়াই দুজন খুব বিশিষ্ট লোক, দুজন কিন্তু অনেক মন দিয়ে এই লড়াইটা লড়েছেন। একজন পুরো জেলা জুড়ে লড়েছেন, সেই যোদ্ধা আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি আসানসোলের মহানগরিক মাননীয় শ্রী জিতেন্দ্র তেওয়ারিকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এবং আরেকটি লড়াই যে মোটামুটি এই 5টা জেলার যে নোডাল করোনা হসপিটাল যাকে বানানো হয়েছে, সেই সনকা হসপিটালের কর্ণধার পার্থপবি আমার মধ্যে উপস্থিত আছেন। আমি পার্থকেও এক্সপ্রেস নিউজে স্বাগত জানাচ্ছি এবং এই আলাপচারিতা আমার সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন বিশিষ্ট সাংবাদিক এবং দৈনিক সনমার্গের ব্যুরো চিফ এখানকার এই পশ্চিম বর্ধমানের শ্রী প্রদীপ সুমনজি। আমি প্রদীপ সুমনজিকেও আমার एक्सप्रेस নিউজের পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি যাব জিতেंद्र কাছে। भैया ये खबर बहुत राहत देने वाली है कि पश्चिम बर्धमान के साथ साथ दक्षिण बंगाल के विशेष 5 जिले आज कोरोना मुक्त है। पहली प्रतिक्रिया आपकी क्या है? पहली प्रतिक्रिया ये है कि इस जिला के लोगों ने दिखा दिया, इस अंचल के लोगों ने दिखा दिया कि राज्य की मुख्यमंत्री के निर्देश को मानते हुए, उनके परामर्श को मानते हुए कठिन से कठिन परिस्थिति में भी लड़ाई करना हम जानते हैं। ये यहाँ के लोगों ने एक बार प्रमाणित किया। আচ্ছা পার্থ, মানে এই গোটা যে ব্যাপারটা ঘটালে তোমরা, এর শ্রেয় তোমরা কাকে দেবে? মানে গোটা তোমার তো মানে নার্সিং স্টাফ এবং তোমাদের ডাক্তাররা তো চলো ঠিক আছে, এর ছাড়াও তুমি কিভাবে সহযোগিতা করে, বা এই লড়াইটা তো খুব কঠিন ছিল, কিভাবে ব্যাখ্যা করবে? দেখো, এই এখনো অব্দি যে স্টেজে আমরা আছি, ওই স্টেজে যেটুকু অ্যাচিভমেন্ট হয়েছে ওটা কিন্তু আমরা আমাদের ডাক্তার নার্স, বিশেষ করে দেখুন ডাক্তার নার্সরা তো এই ধরনের পরিস্থিতির জন্য মানে এক্সপিরিয়েন্সড এবং তাদের কোয়ালিফিকেশনটাই এই ধরনের পরিস্থিতিকে ওভারকাম করার জন্য হয়েছে। কিন্তু এই যে সাফাই কর্মী, জিডিএ, হাউসকিপিং, ক্যান্টিন স্টাফ, এদেরকে যে দৈনন্দিন ট্রেন করে পুরো ব্যাপারটাকে বুঝিয়ে এই পুরো বিষয়টা চালানো, এটা একটা চ্যালেঞ্জ ছিল। আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পুরোপুরি ভাবে হেল্প করেছে, সমস্ত কিছু প্রোটেকশন কিট দিয়ে, সমস্ত ট্রেনিং প্রোগ্রাম দিয়ে। এবং আজকে আমরা এটাই আমাদের অ্যাচিভমেন্ট মনে করি যে আজকে অন ডেট আমাদের 1 মাস হলো এটা কোভিড হসপিটাল হয়েছে।
এই এক মাসে আমাদের হেলথ ওয়ার্কার কেউ একজনও ইনফেক্টেড নয়, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্য। সবাই প্রথম দিকে যে ভয় আতঙ্ক পেয়েছিলেন, অনেকে মানে যখন কোভিড হসপিটাল আমাদের ডিক্লেয়ার হয় অনেকে রেজিগনেশন দিয়েছিলেন, ডাক্তারও দিয়েছিলেন, নার্সিংও দিয়েছিলেন, তার মধ্যে অনেকে পরে কনভিন্সড হয়ে ফেরতও এসছেন, তারা সার্ভিসও করেছেন। কিন্তু আজকে আমরা প্রুভ করতে পেরেছি যে করোনাতে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের এখানে কিন্তু অলমোস্ট 200 জন এই পুরো সার্ভিসে লেগে আছেন, 200 জনের মধ্যে একজনও ইনফেক্টেড নয় অ্যাজ অন ডেট। এটা তো একটা বড় রিलीफের ব্যাপার, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। अच्छा प्रदीप जी, मैं आपसे एक बात और पूछना चाहता था कि ये पूरे माहौल में, मतलब ये पूरे माहौल में आप जो व्यवस्था की जो जगह है उसमें सरकार के तौर पर और जो स्थानीय निकाय हैं उनकी भूमिका के बारे में आप क्या कहेंगे? नहीं, इसमें मुझे पार्थोदास एक सवाल और पूछना है पत्रकार होने के नाते कि अभी तक कोरोना के बारे में विश्व से या दूसरे देशों में हम लोगों ने जो सुना उसमें एक ट्रेवल हिस्ट्री की बात है या किसी कोरोना प्रभाव पॉजिटिव से मिलने जुलने की बात है, लेकिन पश्चिम बर्धमान में जो भी केस हम लोगों ने 7 अभी तक पाए हैं उनमें किन्हीं का भी ट्रेवलिंग हिस्ट्री नहीं है या कोरोना पॉजिटिव के संपर्क में आने का ये केस नहीं है। तो मैं पार्थोदा से जानना चाह रहा था कि आखिर ये जो माने लक्षण उभर के आ रहे हैं, तो क्या हम लोग मान के चले कि सामाजिक संक्रमण शुरू हो गया है या फिर कोरोना के कुछ अन्य लक्षण हैं जो इसके अलावा भी कोरोना विकसित हो सकते हैं? मैं थोड़ा ही जानना चाह रहा था। ট্রিটমেন্ট দেখো, বিষয়টা হচ্ছে যে ইনিশিয়াল স্টেজে যাদের করোনা হয়েছিল, করোনাটা তো ইন্ডিয়াতে মানে ডিসকভার্ড হয়নি, এটা বাইরে থেকেই এসছে। ইনিশিয়াল স্টেজে তাদেরই করোনা হয়েছিল যারা বাইরে থেকে ফ্লাই করে ইন্ডিয়াতে এসেছিল। এটা যখন ইন্ডিয়াতে স্প্রেড করতে আরম্ভ করেছে তখন তো এটা আর বাইরে ফ্লাই করার ব্যাপারটা থাকছে না পরবর্তী কেসে, কেননা এটা তো আপনি বাইরে থেকে এলেন, আজকে আপনার থেকে আমার হলো, আমি তো বাইরে যাইনি কিন্তু আপনার থেকে আমার হয়েছে। আর যতগুলো কেস হয়েছে, আমি পশ্চিম বর্ধমানেরই এক্সাম্পল নিয়ে বলছি, যতগুলো কেস হয়েছে সবার কন্ট্যাক্ট হিস্ট্রি ছিল কোনো না কোনো করোনা পেশেন্টের সাথে বা কোনো না কোনো জায়গায় যেখানে ট্রাভেল হিস্ট্রি ছিল। আজকে আমার যেটা নিজস্ব ধারণা, আমরা ওই ফেজটা পেরিয়ে গেছি। ইন্ডিয়াতে 80% লোক যাদের সিমটমস হয়নি তারা অলরেডি ওই ফেজে সেরে উঠেছে, এবং আমরা যেহেতু এই ম্যাসিভ ফেজটা পেরিয়ে গেছি, আগামী দিনে আমার মনে হয় বাই মে এন্ড এটা অলমোস্ট নেগলিজেবল হয়ে যাবে। এটা তোমার ধারণা? এটা আমার थोड़ा सा मैं जानना चाह रहा था कि जो सबसे लास्ट पेशेंट जो कल इन्होंने छोड़ा है, जो महिला थी वो तो घरेलू महिला है, और इसके पहले जो दमा की पेशेंट महिला थी वो 5 साल से उनका दमा का ट्रीटमेंट चलता था, वो घर से तो बाहर निकलती नहीं थी, तो उनका मैंने कोरोना से संपर्क क्या हुआ? দেখুন, আমি তো পেশেন্ট ওয়েন দে অ্যারাইভ এট দ্য হসপিটাল দে আর পেশেন্ট, আমাদের ট্রিটমেন্ট করার কথা, তার ওই রিসার্চ ওয়ার্কটা আমাদের করার কথা নয়। রিসার্চ ওয়ার্কটা সিএমওইচ বা হেলথ ডিপার্টমেন্টে যারা আছেন তারা একদমই করছেন, এবং তাদের কন্ট্যাক্ট ট্রেসিং করে সবাইকে টেস্ট করা হচ্ছে। এমন হচ্ছে যে মহিলা হয়তো কারোর সাথে কন্ট্যাক্টে ছিল যে করোনা পজিটিভ, তার সাথে 10 জন কন্ট্যাক্টে ছিল কিন্তু 9 জনের হয়নি, একজনেরই হয়েছে। এটা হতেই পারে, কিন্তু এই যে রিসার্চ ওয়ার্কটা এটা আমাদের করার কথা নয় বা আমরা এর মধ্যে ইনভলভড নয়। আমরা পেশেন্ট যে আসছে করোনা পজিটিভ তাকে ট্রিটমেন্ট দিতে আমরা সেই জায়গাতে আমরা এগিয়ে এসেছি। এই কন্ট্যাক্ট ট্রেসিংটা গভর্নমেন্ট অফিসিয়াল একদম করছে। ঠিক, আমি তোমার কাছে আসছিলাম যে আজকে যেহেতু আজকে অনেক দিন হয়ে গেল, একটা পেশেন্ট যদি তোমাকে হ্যান্ড ওভার করা হয় করোনা পজিটিভ, এই যে পজিটিভ হওয়ার আগে তার একটা টেস্ট হয়, পজিটিভ হওয়ার পরে তোমাদের টোটাল ডিউরেশনটা একটা পেশেন্টের ফিট হতে কতদিন লাগে, আর এই টেস্টিং প্রক্রিয়াটা তো এখনো একটা মানে নাইটমেয়ারের মতন অবস্থা, সেইটা থেকে বেরোবার তোমরা কি চিন্তা ভাবনা করছো? আমরা শুনলাম যে এনএবিএল পারমিশনটা তোমাদের কিছুদিনের মধ্যে আসার কথা আছে, এক্স্যাক্ট কোথায় অবস্থানটা আছে একটু যদি বলতে মানুষ তাহলে একটু রিলিফ পেত। প্রোটোকল অনুযায়ী যেদিন পেশেন্ট আমাদের এখানে পজিটিভ রিপোর্ট নিয়ে আসে, তারপর এভরি 7 days তার রিপোর্ট আমাদেরকে, যেমন আমাদের নোডাল সেন্টার টেস্টিং সেন্টার হচ্ছে নাইসেড কলকাতায়, তো প্রত্যেক 7 days আমাদেরকে নাইসেডে পাঠাতে হয়। যদি কোনো রিপোর্ট নেগেটিভ আসে
তাহলে পরপর দুদিন নেগেটিভ আসতে হবে, মানে যদি আজকের দিনে নেগেটিভ আসে আবার কাল রিপোর্ট পাঠাতে হবে, তার যদি নেগেটিভ আসে তাহলেই সে ফিট ফর ডিসচার্জ। এটা গভর্নমেন্টের প্রোটোকল করা আছে, ঠিক। এবং সেই অনুযায়ী আমাদের যতগুলো পেশেন্ট ডিসচার্জ হয়েছে আমরা দেখেছি অ্যাভারেজ স্টে হচ্ছে 8 to 10 days। আচ্ছা, যেদিন থেকে ও পজিটিভ নিয়ে এসেছে আর যেদিন ডিসচার্জ হয়েছে অ্যাভারেজ স্টে ইজ 8 to 10 days। আচ্ছা, এইগুলো তোমাদের এর মধ্যে দুবার তোমাদেরকে টেস্ট করতে পাঠাতে হয়? দুবার না, দুবার তখনই যদি একবার প্রথম টেস্টটা নেগেটিভ হয় তাহলে তার পরের দিন করাতে হবে, যদি নেগেটিভ না আসে আবার টেস্টটা পজিটিভ হয় তাহলে আবার তার ফলো আপ টেস্ট করাতে হবে, ট্রিটমেন্ট চলবে। তো এখনো অবধি 8 to 10 days অ্যাভারেজ রয়েছে। এই টেস্টিং এর জন্য তোমার কত সময় লাগে? টেস্টিংটা তো একটা ঘন্টা দুয়েকের ব্যাপার, কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গলে মাত্র 10টা সেন্টার, তাদের লোড বিশাল, এখন প্রায় 2000 করে মাসে এই দিনে টেস্টিং হচ্ছে পুরো পশ্চিমবঙ্গে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রিপোর্ট পেতে একদিন টাইম লেগে যাচ্ছে, আদারওয়াইজ এটা 2 ঘন্টার ব্যাপার। আর আমি আগের দিনও এই চ্যানেলে বলেছিলাম যে একটা টেকনিক্যাল কারণে আমাদের ইকুইপমেন্ট থাকা সত্ত্বেও আমরা টেস্টিং এর পারমিশনটা পাচ্ছি না, এনএবিএল পারমিশন ছিল না বলে। তুমি বাবল সুপ্রিমকে ধরছো না কেন? আমি ওনার সাথে ওনার পিএর সাথে আমার কথা হয়েছিল, উনি লেটার দিতে বলেছিলেন, লেটারের কপি ওনাকে পাঠিয়ে দিয়েছিলাম, উনি রিসিভও করেছেন, তারপরে আর কমিউনিকেশন হয়নি। কিন্তু আমরা তো এমসিআই অ্যাপ্রুভড, আমরা এমসিআই কে জানিয়েছিলাম, এমসিআই এই ব্যাপারটা এনএবিএল এর সাথে টেক আপ করেছে, আইসিএমআর এর সাথে টেক আপ করেছে, আমাদের মেন্টার ইনস্টিটিউট হিসাবে এইমস ভুবনেশ্বরকে দিয়েছে, এইমস ভুবনেশ্বর থেকে এটা ফলো আপ করে উইথ লিয়াজো উইথ দ্য স্টেট গভর্নমেন্ট এনএবিএল এর সমস্ত কিছু করিয়ে দিয়েছে, এনএবিএল এর ইন্সপেকশনও হয়ে গেছে। আমরা আশা করছি যে সামনের সপ্তাহ থেকে আমরা টেস্টিং এর পারমিশন পেয়ে যাব। তাহলে তো অনেক সরল হয়ে যাবে গোটা ব্যাপার। হ্যাঁ, তাহলে আমরা যে পেশেন্টদেরকে ট্রিট করছি এই প্রসিডিওরটা আরো 1-2 দিন কমে আসবে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলতে চাই, ওয়েস্ট বেঙ্গল এমন একটা স্টেট, আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে ইন্ডিয়ার 4th লার্জেস্ট পপুলেটেড স্টেট। ইন্টারন্যাশনাল ফ্লাইট চলাও, মানে যদি ইন্টারন্যাশনাল ফ্লাইট দেখা যায় তো ওয়েস্ট বেঙ্গল 3 নম্বর পজিশনে আছে দিল্লি মুম্বাইয়ের পরে। এই যে সবাই বলছে যে ওয়েস্ট বেঙ্গল ইজ সিটিং অন আ বম্ব, এই কথাটাতে আমি ডিফার করি। এতদিন টেস্টের সুবিধা ছিল না, টেস্ট কম হচ্ছিল, ঠিক আছে, কিন্তু আমরা যেভাবে লকডাউনটা ফলো করেছি এবং যেভাবে রেস্ট্রিক্টেড ওয়েতে গেছি, ওই ফেজটা পেরিয়ে গেছি, এখন টেস্টিং তুমি যতই বাড়াও কিন্তু পার্সেন্টেজটা রিডিউস হবেই হবে। আচ্ছা, এটাতে আমি একটা মেয়র সাহেবকেও জিজ্ঞেস করছি, আমি প্রদীপদার কাছেও আসবো। আমি কালকে একটা সোশ্যাল মিডিয়াতে মিম দেখলাম যে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নাকি বলছেন যে চারদিক থেকে পশ্চিমবাংলার বর্ডারটা সিল করে দাও, এটা একটা বুহান হতে যাচ্ছে। মানে আমি জানি না আধিকারিক সূত্রে এটা কনফার্ম নিউজ কিনা, কিন্তু একটা এই ধরনের সোশ্যাল মিডিয়াতে চলছে যে পশ্চিমবাংলায় টেস্টের সংখ্যাটা খুব কম এবং এটা আগামী দিনে তার ফল পশ্চিমবাংলাকে ভুগতে হবে। আপনি কি বলবেন স্যার? টেস্ট করার পারমিশন কে দেয়? টেস্ট করার পারমিশন দেয় কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা। তারা পারমিশন দেয়, তারা পারমিশন না দিলে কি করে হবে টেস্ট? তারাই এই পারমিশন দিতে ডিলে করবে এবং তারাই যদি বলে যে টেস্ট এখানে কম হচ্ছে, তাহলে এটা কি করে মানা যায়? আর আরো কয়েকদিন যেতে দিন, আরো সময় পেরোতে দিন, কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে যে এই সীমিত ক্ষমতার মধ্যে, কেন্দ্রীয় সরকার বারবার বিব্রত করা সত্ত্বেও সীমিত ক্ষমতার মধ্যে পশ্চিমবঙ্গ যে কাজ করে দেখিয়েছে, সেটার জন্য ভারতবর্ষের অন্যান্য রাজ্যকে ভাবতে হবে। আচ্ছা মেয়র সাহেব, এখানে আমার একটা বক্তব্য আছে, এটাকে যদি আরেকটু অ্যানালিসিস করে দেখা যায়, আগে আমাদের এখানে দিনে 200 টেস্ট হতো, সেই জায়গায় আমাদের 5টা পেশেন্ট দেখা যেত পজিটিভ এসছে। আজকে 200টা বেড়ে কিন্তু 2000 হয়েছে, ঠিক আছে? পজিটিভটা তাহলে 5টার জায়গায় 50টা হওয়া উচিত ছিল, অতটা কিন্তু বাড়েনি। পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু পজিটিভের রেটটা বেড়েছে, 5টা থেকে 20টা হয়েছে, কিন্তু পার্সেন্টেজ এটা হাফ হয়েছে। তো আমাদের এখানে উহান হওয়ার মতো কোনো সিচুয়েশন নেই, এটা পুরো ব্যাপারটা একটা রটনা চলছে। না, উনি হয়তো বলতে চাইছে ওহানে যেভাবে কন্ট্রোল করে নিয়েছিল শেষের দিকে, সেটা হয়তো বাংলা করবে, এটা হয়তো বলতে চাইছে। এটা মানে প্রদীপজি, আর উড়িষ্যা হচ্ছে পপুলেশন ওয়াইজ 10th পজিশনে, আমরা পপুলেশন ওয়াইজ 4th পজিশনে, কিন্তু আমরা ইন্ডিয়ার ম্যাপে কোভিড ওয়াইজ 10th পজিশনে। এটা আমাদের কাছে অ্যাচিভমেন্ট। আচ্ছা, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। অর্থাৎ তোমাদের এই যে ধরো কোভিড হসপিটাল, নোডাল হসপিটাল সবই হলো, কিন্তু ধরো যে আগামী দিনে তোমার কি প্রত্যাশা, কি সমস্যা, মানে অন্যান্য হসপিটালরা যারা আছে তারাও কি আজকে আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছে, সেইখানেও কি কোভিড পেশেন্ট বা যাদের এই ধরনের লক্ষণ পাওয়া যাচ্ছে তারা ভর্তি হবে? আর তুমি কি চাইছো, মানে তোমাদের কি ডিমান্ড আছে যেটা করলে সুস্থভাবে মানুষ এখানে পরিষেবা পাবে? দেখো, আজকের দিনে তো
গভর্নমেন্ট যে ডিরেক্টিভ দিয়েছে কোনো হসপিটালই কোভিড পেশেন্টকে না বলতে পারবে না। আচ্ছা, প্রত্যেক জেলা বা 4-5টা জেলা নিয়ে যে কোভিড হসপিটালরা আছে, অন্য হসপিটালরা যখন কোভিড পজিটিভ সে জেনে যাবে সেখানে পাঠাতে পারে। আচ্ছা, যার হসপিটাল ফেসিলিটি রিকোয়ার্ড আছে। কোভিড এমনই একটা জিনিস যে এর 80% বাড়িতে থেকেও কিন্তু ঠিক হয়ে যাবে। আচ্ছা, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টও বলেছে, স্টেট গভর্নমেন্টও বলেছে, ঠিক, যে বাড়িতে থাকলে এবং যদি একা থাকে তার যদি সাপোর্ট বাড়িতে পৌঁছে দিতে হয় সেটাও করে দেবে। যাদের হসপিটালে ট্রিটমেন্ট দরকার তারা শুধু যেন হসপিটালে আসে, কেন এমনি ভিড় বাড়িয়ে তো লাভ নেই। ঠিক, যার কেননা সবাই যদি চলে আসে, যার অ্যাকচুয়ালি দরকার সেই জায়গাটা পাবে না। আর আমাদের এখানে মানুষের মধ্যে চাই হচ্ছে অ্যাওয়ারনেস। প্রথমে যখন আমরা কোভিড হসপিটাল ডিক্লেয়ার্ড হলাম, আমার সমস্ত ডাক্তার, নার্স, সাফাই কর্মীদেরকে আমরা ইন ক্যাম্পাস শিফট করলাম। শিফট করার পরও দেখা যাচ্ছে তাদের অনেকের বাড়িতে তার বাবা মা থাকে, তাকে গ্রামের লোক গিয়ে বলছে আপনাদেরকে বাজার হাট আনতে দেব না। এইটা অ্যাওয়ারনেসের অভাব। এই অ্যাওয়ারনেস থেকে আমাদেরকে বেরোতে হবে, কেননা কোভিড এখন থাকবে, ইট উইল বি আ পার্ট এন্ড পার্সেল অফ লাইফ। তো এ থাকবে হলে তার চিকিৎসা করতে হবে। তোমার লাস্ট মানে এটাই হচ্ছে যে তোমার যারা ডক্টর, নার্স বা যারা স্টাফরা আছে, যারা মানে ওয়ারিয়ার, যারা মানে সার্ভিস দিচ্ছে, তাদের প্রোটেকশনটা সুনিশ্চিত করা হোক। এবং তোমাদের আর কিছু ডিমান্ড আছে? না, আমাদের আর কোনো ডিমান্ড নেই। এইটাই যেন হয়, শুধু আমার বলে না, সমস্ত হসপিটালে যারা এই টাইমে ফোর ফ্রন্টে এসে লড়াইটা করছে তাদের যেন এই ধরনের কোনো প্রবলেম না হয়। ईद पर ही पूरी दुनिया कायम है और उम्मीद तो इस बात की है कि आगे आने वाले दिन अच्छे होंगे। आज से इसकी शुरुआत भी हुई है। 3 तारीख से लॉकडाउन खत्म हो रहा है। आज मजदूर दिवस के उपलक्ष्य में केंद्र सरकार ने श्रमिक एक्सप्रेस के नाम से एक रेल यात्रा की शुरुआत की है, रेलगाड़ी की शुरुआत की है। जहां जहां पर प्रवासी मजदूर फंसे हुए हैं, जहां जहां पर जो लोग फंसे हुए हैं, उनके रिकवरी के लिए राज्य सरकार अगर निवेदन करती है तो वहां से वो ट्रेनें चलाई जाएंगी और उनको उनके गंतव्य तक पहुंचाई जाएगी। यह एक शुभ संकेत है और इस एक पॉजिटिव शुरुआत हम लोग कर चुके हैं। আমরা আজকে বলতে পারি যে করোনার উত্তরণের পথে আমরা এগিয়ে চলেছি। আজকের এই আলোচনার মধ্যে যে এই অঞ্চলের দুজন যোদ্ধা, এই জেলার দুজন যোদ্ধা, একজন যে ফোর ফ্রন্টে বুক চিতিয়ে লড়াই করেছেন সমাজের থেকে, সেই জিতেন্দা, এবং একজন যে নিজের হসপিটালটাকেই স্যাক্রিফাইস করে একটা রিস্ক নিয়েছিলেন এবং যেভাবে উনি আমাদের মানে দুর্গাপুরের নাম উজ্জ্বল করেছেন, সেই পার্থদা এবং বিশিষ্ট সাংবাদিক আমাদের প্রদীপদা যেভাবে আমাদের এই অনুষ্ঠানে সাথ দিলেন, আমি সবাইকে এক্সপ্রেস পরিবারের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করছি। আমরা কথা বলছি মিস্টার পার্থ পবি, ভাইস প্রেসিডেন্ট, সনকা হসপিটাল দুর্গাপুরের সঙ্গে। স্যার, প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব, আমরা শুনেছি যে আপনার কাছে দুজন করোনা আক্রান্ত দুর্গাপুরের খুব অসুস্থ দুজন পেশেন্ট ভর্তি আছেন। এই ব্যাপারে আপনি কি বলবেন? দুর্গাপুরের 2 বাসিন্দা, তারা 10th of May হেলথ ওয়ার্ল্ড হসপিটাল থেকে রেফার্ড হয়ে আমাদের এখানে ভর্তি হন কোভিড পজিটিভ টেস্ট হওয়ার পর। তাদের মধ্যে দুজনই খুবই এজেড, একজনের অ্যারাউন্ড 75 ইয়ার্স, একজনের অ্যারাউন্ড 73 ইয়ার্স। দুজনই ক্রিটিক্যালি ইল, একজন অ্যাডভান্সড ক্যান্সার পেশেন্ট উইথ কিডনি ডিজিজ, একজন অ্যাডভান্স সিওপিডি পেশেন্ট উইথ অ্যালাইড অল টাইপস অফ ডিজিজেস। তো আমরা 72 আওয়ার্স ধরে আমাদের ডাক্তার, নার্সরা রিগোরাসলি ট্রিট করে আজকে একটু আগে তারা রিটেস্টেড হয়েছিল in accordance to the direction of the health officials of the government of West Bengal, এবং তাদের টেস্টে তারা নেগেটিভ এসছে। এই জন্য আমরা ডিসাইড করেছি আমরা পেশেন্টদেরকে উই উইল রেফার ব্যাক টু হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, যেহেতু তারা কোভিড তাদের আর নেই। একটা সোশ্যাল মিডিয়ায় নিউজ শোনা যাচ্ছে, বিভিন্ন রকমের খবর উঠছে যে এদের মধ্যে একজন অলরেডি মারা গেছে। এই ব্যাপারে আপনি কি বলবেন?
দেখুন, সোশ্যাল মিডিয়ার এই ফেক নিউজে বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়া এমনও শোনা যাচ্ছে আমাদের এখানে দুর্গাপুরের 5 জন বাসিন্দা ভর্তি উইথ অ্যাড্রেস অ্যান্ড অল, এগুলো টোটালি ফেক। আমাদের এখানে দুর্গাপুরের 2 জন বাসিন্দা ভর্তি ছিলেন কোভিড পজিটিভ নিয়ে, তারা অ্যাজ অফ নাও তারা কোভিড নেগেটিভ টেস্টেড, তাদেরকে রেফার ব্যাক করা হচ্ছে, কেউ মারা যায়নি। আপনার কাছে কি দুর্গাপুরের আর কোনো পেশেন্ট ভর্তি আছে? এই মুহূর্তে দুর্গাপুরের আর কোনো পেশেন্ট আমাদের এখানে ভর্তি নেই। মানে আমরা ধরে নিতে পারি আজকে 12 মে 2020 সন্ধ্যে 7:15 আপনার কাছে দুর্গাপুরের কোনো পেশেন্ট ভর্তি নেই করোনা আক্রান্ত? না, আমাদের কাছে দুর্গাপুরের এই মুহূর্তে কোনো পেশেন্ট ভর্তি নেই। আচ্ছা, আরো একটা আনন্দের খবর শুনলাম, জানি না কতটা সত্যি বা মিথ্যে, যে আপনাদের এখানে করোনা টেস্টিং শুরু হয়েছে সনকা হসপিটাল দুর্গাপুরে। এই খবরটা সম্পর্কে আপনি কি বলবেন? আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, উই আর ফিলিং ভেরি প্রাউড যে গতকাল আমাদেরকে ICMR কোভিড টেস্ট করার জন্য রিকুইজিট পারমিশন দিয়েছেন। আমাদের নোডাল সেন্টার ছিল এইমস ভুবনেশ্বর, তারা আমাদেরকে রেকমেন্ড করেছিলেন। উইথ কোলাবোরেশন অফ CMC ভেলোর আমরা এই টেস্ট সেন্টার চালু করেছি। উই আর ভেরি প্রাউড টু স্টেট দ্যাট আমাদের এই যে টেস্ট সেন্টার NABL অ্যাক্রিডেশন পেয়েছে উইদিন আ স্প্যান অফ 16 days, which is a record in the entire country. এই জেনারেলি NABL পারমিশন পেতে 4 to 6 months লাগে। নট অনলি দ্যাট, এই পারমিশন আমরা পেয়েছি উইথ অ্যান অ্যাপ্রিসিয়েশন নোট, যেখানে ওরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং হিউম্যান রিসোর্সকে খুব প্রেস করেছেন। স্পেশালি ডক্টর রাজশ্রী গুপ্ত, যে আমাদের লিড ভাইরোলজিস্ট আছে, তাকে ওরা অ্যাপ্রিসিয়েট করেছেন। সো উই হ্যাভ স্টার্টেড দ্য টেস্টিং। টুডে আওয়ার টার্গেট ইজ অ্যারাউন্ড 150 টেস্ট, এবং উইদিন দিস উইকেন্ড উই উইল স্কেল ইট আপ টু 500 টেস্ট পার ডে। তো তার মানে হচ্ছে এখন দুর্গাপুরবাসীর আর চিন্তা করার দরকার হবে না, কিছুটা তাদের দুশ্চিন্তা কমবে, কারণ পশ্চিম বর্ধমানে এর আগে আর কোনো টেস্টিং সেন্টার ছিল না, কলকাতায় আমাদের স্যাম্পল পাঠাতে হতো। নট অনলি পশ্চিম বর্ধমান, আমাদেরকে NABL পারমিশন দিয়েছে। উই আর দ্য অনলি ইনস্টিটিউট ইন দ্য এন্টায়ার স্টেট যারা who can test in 3 modules, that is RT-PCR, TrueNat and CBNat. এই ধরনের অ্যাপ্রুভাল গোটা স্টেটে আর কোথাও নেই। এটা শুধু পশ্চিম বর্ধমানের গর্ব না, দ্য অ্যালাইড ডিস্ট্রিক্টস উইল অলসো বি বেনিফিটেড। নমস্কার। নমস্কার। গতকাল সনকা হসপিটাল দুর্গাপুর থেকে যে 2 জন পেশেন্টকে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল দুর্গাপুরে রেফার ব্যাক করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষজন বিভিন্ন রকমের প্রশ্ন তুলছেন। আমি একটা ব্যাপার পরিষ্কার করে বলে দিতে চাই, এই পেশেন্ট 2 জনের রিপিট স্যাম্পল ইমিডিয়েটলি ভর্তি হওয়ার পরে করবার ইনস্ট্রাকশন আমাদেরকে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট হেলথ অ্যাডমিনিস্ট্রেশন দিয়েছিলেন টু রিচেক উইথ আ রিপিট স্যাম্পল ফর বোথ দিস পেশেন্টস। আমরা অ্যাকর্ডিংলি সঙ্গে সঙ্গে এই স্যাম্পল আরজিকর তখনকার আমাদের যে সেন্টারে পাঠাবার কথা সেখানে আমরা পাঠিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের ল্যাব তখনও কোভিড-19 টেস্টিং শুরু করেনি। যেহেতু তার পরের দিনই আমাদের কোভিড-19 টেস্টিং শুরু হয়ে গেছিল, এগেন অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যাডমিনিস্ট্রেশন আমরা ইমিডিয়েটলি এই 2 জন পেশেন্টের রিপিট স্যাম্পল ক্রস চেক করি আমাদের ল্যাবে, হুইচ ফাউন্ড টু বি নেগেটিভ, এবং অ্যাকর্ডিংলি পেশেন্টস ওয়ার রেফার্ড ব্যাক টু হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। এইটা নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করছেন, আমি আজকে তাদের জন্য বলতে চাই, আরজি করে পাঠানো সেম স্যাম্পল, তার রিপোর্ট আজকে আমরা পেয়ে গেছি। বোথ অফ দিস স্যাম্পলস আর নেগেটিভ। তার মানে এই 2 জন পেশেন্টের রিপিট স্যাম্পল বোথ ইন আরজিকর ল্যাব and Sonoka Hospital lab were found to be negative, and correctly both these patients were referred back to Health World Hospital, Durgapur. Thank you. নমস্কার। আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই যে আজকে আমাদের আরো একজন পেশেন্ট যিনি পূর্ব বর্ধমানের বাসিন্দা ছিলেন, তাকে আমরা করোনা মুক্ত করে বাড়ি পাঠালাম। ইনি একজন হেলথ কেয়ার ওয়ার্কার, নার্সিং স্টাফ ছিলেন, যিনি কলকাতার একটি সরকারি হাসপাতালে কাজ করতেন। সেখান থেকে কোনোভাবে করোনার আক্রান্ত হয়ে তিনি পূর্ব বর্ধমানে আসেন এবং সেখান থেকে আমাদের এখানে পাঠানো হয়। আমরা
ওনার সম্পূর্ণ চিকিৎসা করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ডিসচার্জ পলিসি আছে সে অনুযায়ী ওনাকে আজকে ডিসচার্জ করতে সক্ষম হয়েছি এবং এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমি ডক্টর জ্যোতির্ময় ঘাটা, এইচওডি রেসপিরেটরি মেডিসিন এবং নোডাল অফিসার। আপনি 5 তারিখে করোনা আক্রান্ত হয়ে সনকা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আমাদেরকে আপনাকে সেবা করার একটা সুযোগ দেওয়ার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আজকে 14 তারিখ আপনি করোনা মুক্ত হয়ে বাড়ি যাচ্ছেন। এই সময়টাতে সনকা হাসপাতালে চিকিৎসা এবং সেবা পেয়ে আপনার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। মানে আমি বলতে চাই যে এখানকার যে চিকিৎসা পরিষেবা বা এখানকার যে আদার্স যে অন্যান্য কর্মীরা বা ডক্টর বা সিস্টাররা ভীষণ ভালো, ভীষণ ব্যবহার ভালো। ওদের মানে সেবায় আমি সুস্থ হয়ে গেছি। এইবার হচ্ছে যে ডক্টর কুন্ডু যিনি আমার পাশে রয়েছেন, উনি তো ভীষণ আমাকে মানসিক দিক থেকে সাপোর্ট করেছেন। ওই ওনার কথা আমি কোনোদিনই ভুলবো না। আমার খুব ভালো লাগছে। আপনি নিজে নার্সিং স্টাফ, আজকে করোনায় আক্রান্ত হয়ে গোটা পশ্চিমবঙ্গে, গোটা ভারতে এবং গোটা বিশ্বে প্রচুর লোক প্রচুর আতঙ্কে রয়েছে। আপনি করোনা আক্রান্ত হয়ে সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন, তাদের জন্য আপনার কিছু বলার যদি থাকে বলুন। হ্যাঁ, আমি বলবো যে করোনাটা নিয়ে এমনি বুঝতে পেরেছি যে প্যান্ডেমিক বা একটা ভাইরাল আক্রান্ত রোগ, কিন্তু সেটা হচ্ছে যে ধরুন ইনফেকশাস, কিন্তু তবু মানুষের মধ্যে যে আতঙ্কটা রয়েছে সেটা আমার মনে হয় না করাই উচিত। এমনি আর্লি স্টেজে ধরা পড়লে অন্ততপক্ষে এই হসপিটালে যেটুকু দেখলাম, আর্লি স্টেজে ধরা পড়লে সবাই অন্ততপক্ষে সুস্থ হয়ে বাড়ি যাবে, যেটা আমি যাচ্ছি। আর আমার মনে হয় সবাই মিলে আমরা মানে কুসংস্কার আবদ্ধ না হয়ে সবাই মিলে একসাথে আমরা যৌথ লড়াই করে এর বিরুদ্ধে আমরা লড়তে পারলে ভালো। जी, आपको 6 तारीख को कोरोना पॉजिटिव हुआ था और उसके बाद 9 तारीख से आप सनका हॉस्पिटल दुर्गापुर में ट्रीटमेंट चल रहा है आपका। आज आप पूरा तरीके से सही होकर घर जा रहे हो, इसलिए आपको बधाइयाँ। आपको यहाँ पे सनका हॉस्पिटल दुर्गापुर में ट्रीटमेंट और इलाज कराने में आपको कैसा लगा? सर, यहाँ पे तो बहुत ही अच्छा इलाज हुआ मेरा, और सब नर्स और डॉक्टर सब अच्छे तरीके से व्यवहार कर रहे थे। আপনি 9 তারিখে করোনা আক্রান্ত হয়ে আমাদের হাসপাতালে সনকা হাসপাতাল দুর্গাপুরে ভর্তি হয়েছিলেন। এখানে চিকিৎসা সেবা শুশ্রূষা পেয়ে আজকে বাড়ি যাচ্ছেন। এই গোটা সময়টাতে সনকা হাসপাতাল দুর্গাপুরে চিকিৎসাধীন থেকে আপনার কেমন লাগে? আমার এখন খুব ভালো লাগছে। আমার শরীরের মধ্যে এখন কোনো অ্যাক্টিভিটি নেই, তো আমি প্রচণ্ড খুশি এবং খুশি হয়ে বাড়ি যাচ্ছি। করোনা আক্রান্ত হলে কোনো টেনশন করা বা কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এখানকার ডাক্তারবাবুরা নার্সরা যা যা বলছে সেটা আমাদের মেনে চললে আমরা সুস্থ হয়ে যাব। আজকে আমরা বিশেষভাবে আনন্দিত। আজকে একজন সদ্য প্রসবা মা, তার সঙ্গে 2 দিনের শিশু সন্তান করোনা মুক্ত হয়ে সনকা হসপিটাল দুর্গাপুর থেকে সুস্থ হয়ে আসানসোলে বাড়ি ফিরলেন। আমরা এই প্রথম মা, তার সাথে 2 দিনের শিশু সন্তান এমন পেশেন্ট ডিল করলাম সাকসেসফুলি ইন দিস কোভিড হসপিটাল। এই জন্য আজকে আমরা विशेषভাবে आनंदित। আমি डॉक्टर बोनापार्ट चौधरी, एमएसबीपीएन सीईओ, सनका हॉस्पिटल दुर्गापुर। दिन में सनका हॉस्पिटल दुर्गापुर में आपका जो ट्रीटमेंट हुआ, जो सेवा हुआ, वो आपको कैसा लगा? बहुत ही अच्छा था। इतना मतलब अच्छा बिहेवियर यहाँ पे हुआ। जब रेलवे हॉस्पिटल में हमसे कैसे पता चला ना सबको ये कोरोना है,
सब एकदम भगाने लगा हमको वहाँ पे कि जाओ 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 ऐसे 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 करके कोई आस पास भी नहीं आने लगा। बहुत मतलब इतना तकलीफ हुआ हमको ना, रात भर रोए होंगे ये सोच के भी मतलब फिर ये जान के जिसमें मेरा कोई गलती नहीं था। हम तो वही किए जैसे डॉक्टर हमको बोला करने के लिए, लेकिन उसके बाद भी अगर ऐसा हो गया तो इसमें मेरा तो कोई दोष नहीं था। तो यहाँ पे आपको ठीक लगा सब कुछ? बहुत अच्छा था। यहाँ का डॉक्टर नर्स जो लोग भी है ना बहुत अच्छा बिहेव किया। खाना पीना भी बहुत बढ़िया से पानी हॉस्पिटल से अच्छा ही मिलता है। संगीता जी, आप अभी घर जा रहे हो कोरोना को जीत के, तो बाकी पूरा दुनिया कोरोना से डर रहा है, तो आप कुछ बोलना चाहते हो? हम यही बोलेंगे कि मतलब हमको तो विश्वास नहीं था मेरा, मतलब इतना टफ लड़की है कि हम सोचते नहीं थे कि अब हम मतलब सही होके जा पाएंगे। फिर ध्यान में उल्टा पुल्टा ध्यान आ रहा था कि मेरा और एक बच्चा उसको देख पाएंगे नहीं देख पाएगा, मतलब हस्बैंड से नहीं पाएंगे। ये सब पहले थोड़ा सा भेंट आपके लिए हाथ में दी। সতেরো তারিখ, 21 তারিখ এবং 23 তারিখে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আপনারা সনকা হাসপাতাল দুর্গাপুরে ভর্তি হয়েছিলেন চিকিৎসার জন্য। আজকে আপনারা প্রত্যেকে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এই সময়টাতে সনকা হাসপাতাল দুর্গাপুরের চিকিৎসা এবং সেবা শুশ্রূষা পেয়ে আপনাদের কেমন লাগলো? আমাদের খুব ভালো লেগেছে। আমাদের ডাক্তারবাবু যেমন ব্যবহার ভালো করেছেন, নার্স দিদিমণিরাও ভালো ব্যবহার করেছেন, আমাদের খুব ভালো লেগেছে আমাদের ব্যবহার দেখে। এবারে আপনারা বাড়ি যাচ্ছেন, বাড়ির আশেপাশে সারা দেশে সবাই করোনা নিয়ে প্রচন্ড আতঙ্কে রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনাদের কিছু বলার আছে? হ্যাঁ, বলা আছে তাদের ভয় করার কিছু নাই। যদি কখনো তাদেরও এরকম আক্রান্ত হয়, তারা এসে এরকম হসপিটাল যদি তারা পায়, তারা সুস্থ হয়ে যাবে, এটুকুই আমরা আশা রাখি। খুব সুন্দর কথা। আপনারা বাড়ি যাবেন, তার আগে আমাদের তরফ থেকে সামান্য কিছু উপলব্ধ রয়েছে। মমতাদেবী, রাহুল, আপনারা 13 তারিখে করোনা আক্রান্ত হয়ে তারপরে সনকা হাসপাতাল দুর্গাপুরে ভর্তি হয়েছিলেন কোভিড হাসপাতালে। আজকে সেবা শুশ্রূষা পেয়ে সম্পূর্ণভাবে সেরে বাড়ি ফিরছেন। মমতাদেবী, এর মধ্যে আপনার অতিরিক্ত সমস্যা ছিল যে আপনি দুরারোগ্য কর্কট ব্যাধিতে আক্রান্ত। এমতো অবস্থায় সেরে গিয়ে আপনারা বাড়ি যাচ্ছেন। এই গোটা সময়টাতে দুর্গাপুরের সনকা হাসপাতালে চিকিৎসা এবং সেবায় আপনাদের কেমন লাগবে? খুবই সুন্দর লেগেছে, কোনো কিছু অসুবিধা হয়নি। যতটা পেয়েছে সরকার যেটা বলতে চাইছে বা ডাক্তারবাবু যেটা বলছে গাইডলাইন থেকে খুবই সুন্দর বলতে চাইছে। সনকা হসপিটাল খুবই সুন্দর হসপিটাল। আপনারা আজকে সেরে গিয়ে বাড়ি যাচ্ছেন। এই অবস্থায় বাইরের সবাই প্রচন্ড দুশ্চিন্তায় রয়েছে, তাদের জন্য আপনাদের কিছু বলার আছে? এটাই, সবাই কোনো অসুবিধা হবে না। এটা যে করোনা আতঙ্ক হয়েছে এটা যে খুব বড় কিছু সেরকম কিছু না। আমরা যখন সুস্থ হতে পেরেছি মুম্বাই থেকে আসার জন্য, সবাই সুস্থ হয়ে যাবে, এটাই আমরা চাই। সবাই ডাক্তারবাবু সরকার যেটা বলতে চাইছে সেটা গাইডলাইনে চলুন, এটাই, কোনো অসুবিধা হবে। খুব ভালো। আপনাদের বাড়ি যাওয়ার আগে আমাদের তরফ থেকে সামান্য একটু গিফট রয়েছে, সেটা
আজকে আপনারা সবাই করোনা আক্রান্ত হয়ে সরকারি হাসপাতাল দুর্গাপুরে ভর্তি হয়েছিলেন, আজকে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। আপনাদের এই হাসপাতালে এসে আমাদেরকে সেবা করতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই হাসপাতালে আপনারা বিভিন্ন জেলা থেকে এসেছিলেন, এখানে চিকিৎসা পেয়েছেন এবং অবশেষে আজকে বাড়ি ফিরে যাচ্ছেন। সরকারি হাসপাতাল দুর্গাপুরে সময়টা কাটানো এবং চিকিৎসা পাওয়া এবং সেবা পাওয়ার আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল যদি একটু বলেন। ম্যাডাম, এখানকার অবস্থা খুব ভালো, আমাদের এত সুন্দর সেবা দিয়েছেন মানে চিন্তা করা যায়। ঠিক টাইমলি ট্রিটমেন্ট, টাইমলি ওষুধ, টাইমলি খাবার। এখানে খাওয়া দাওয়া এত ব্যবস্থা ভালো, ওরকম খাওয়া দাওয়া কোনো জায়গায় ভাবতে পারি এখানে খাওয়া দাওয়া এত ভালো। बच्चा है कोई दिक्कत नहीं है। এখানে ভালো ট্রিটমেন্ট করেছিলাম, সবাই থেকে আমাদের সাপোর্ট করেছিল। এখানে হসপিটালে এসে খুব ভালো ট্রিটমেন্ট হয়েছে, সময় মতো এত ভালো ট্রিটমেন্ট আমাদের আশা করি। এত সুন্দর সনকা হসপিটালের ট্রিটমেন্ট হচ্ছে আপনার এই করোনা ভাইরাসে চিন্তা করা যায় 3 দিনের মধ্যে চিকিৎসা না। নমস্কার, সনকা হাসপাতাল দুর্গাপুরের কোভিড জার্নির আজকে একটি বিশেষ দিন। পশ্চিমবঙ্গের 18 জন করোনা আক্রান্ত মানুষ আজ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, যাদের মধ্যে পশ্চিম বর্ধমানের 10 জন, পূর্ব বর্ধমানের 7 জন এবং বাঁকুড়ার 1 জন মানুষ আছেন। এই 18 জনের মধ্যে যেমন 9 মাসের একটি ছোট্ট বাচ্চা, 5 বছরের একটি শিশু, তেমনি 65 বছরের অসুস্থ বৃদ্ধও আছেন। এ যাবৎ সনকা হাসপাতাল দুর্গাপুর থেকে সুস্থ হয়ে 42 জন মানুষ করোনা মুক্ত অবস্থায় তাদের বাড়ি ফিরেছেন, যাদের মধ্যে পশ্চিম বর্ধমানের 22 জন, পূর্ব বর্ধমানের 14 জন, বীরভূমের 4 জন, বাঁকুড়া এবং বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের 1 জন করে মানুষ আছেন। এছাড়া সনকা হাসপাতাল দুর্গাপুরে কোভিড-19 টেস্টিং সাকসেসফুলি চলছে এবং আমরা অলমোস্ট 7টা জেলাকে সাপোর্ট করছি and we are testing more than 1000 samples per day successfully. আমি ডক্টর বোনাপার্ট চৌধুরী, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল and চিফ অপারেটিং অফিসার, সনকা হসপিটাল দুর্গাপুর। আপনি দুর্গাপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর। আপনি 25 তারিখে করোনা আক্রান্ত হয়ে 26 তারিখে দুর্গাপুরের সনকা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, আজকে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরে যান। এই সময়টাতে সনকা হাসপাতালে কাটিয়ে আপনার এখানে সেবা শুশ্রূষা এবং চিকিৎসা কেমন লাগলো যদি একটু বলেন। আমাদের পাবলিক সার্ভেন্ট হিসাবে আমাদেরকে অনেকটা পাবলিক ইন্টারফেসে কাজ করতে হয়। দুর্গাপুর সাব ডিভিশনে আমাদের মাননীয় এসডিএম স্যারের নেতৃত্বে আমরা বিভিন্ন কাজ করছিলাম। ইন দ্য প্রসেস করোনা ইনফেক্টেড হয়ে আমি পজিটিভ হয়েছিলাম। তারপরে যখনই কিছু সিমটমসগুলো বেরিয়ে আসলো, তারপরে মেডিকেল অ্যাটেনশন সিক করা হয় আর এখানে স্যাম্পল কালেকশন করার পরে স্যাম্পল যখনই পজিটিভ আসা হয় আমি এখানে ভর্তি হলাম। এখানে আসার আগে একটা যে হেজিটেশন হয় সোনাকা কোভিড হাসপাতালের সবার একটা মনে এখানে কীভাবে ট্রিটমেন্ট চলে অথবা হয়, আমি যখন ভিতরে ঢুকে গেলাম ইট ওয়াজ রিয়েলি ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। এখানে আমি দেখলাম পুরো মেডিকেল ফ্যাটার্নিটি বলবো, মেডিকেল টিম, ওনাদের অথক পরিশ্রম দেখে আমার অনেক ভয়ই কেটে গেল, আরও আমি স্ট্রং হয়ে গেলাম। এবার আরও ভালো বেরিয়ে গিয়ে আরও ভালো কাজ করবো, কিন্তু অ্যাডিকুয়েট প্রিকশন নিয়ে এখানে দেখলাম যে মেডিকেশনগুলো প্রসেস পদ্ধতিগুলো রয়েছে
very convincing, very meticulous. Our sister, brother, ওনাদের টিম দেখলাম under the able leadership of many doctors like Dr. Kundo, আর আরেকজন ডক্টর ছিলেন, ওনারা কনস্ট্যান্টলি সবার সামনে ওনারা আসতেন, রেগুলারলি আসতেন। ইটস এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আর আমি সবাইকে বলবো করোনার সঙ্গে অ্যাডিকুয়েট প্রিকশন নিয়ে থাকতে হয়, কিন্তু ভয়ও করতে হয় না, এটা ঠিক হয়ে যাবে। যে বেসিক আমি যেমন এখানে শিখলাম কি গরম জল দিয়ে গার্গল করতে হয়, ওই স্টিম যে ভিতর নিতে হবে, জেনারেল হাইজিনগুলো মেনটেন করতে হবে, সাবান দিয়ে হাত ধোয়া, বাইরে যাওয়ার সময় মাস্ক পরে নেওয়া, গ্লাভস পরে নেওয়া। তো ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ফ্রন্টলাইন ওয়ার্কার হিসাবে কাজ আপনারা যে করছেন কোভিডকে হারানোর জন্য। তো ফ্রম মাই সাইড অনলি রেসপেক্ট অ্যান্ড স্যালিউট আপনার সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। আপনি মিস্টার প্রবীণ কুমার সিনহা, দুর্গাপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর। আপনি নিজে একজন কোভিড ওয়ারিয়র এবং কোভিডের সাথে লড়াই করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় আপনি কোভিড আক্রান্ত হয়েছিলেন। তারপরে আপনি সনকা হাসপাতাল দুর্গাপুরে চিকিৎসাধীন ছিলেন করোনার জন্য। আজকে আপনি করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এই সময়টায় সনকা হাসপাতাল দুর্গাপুরে আপনি চিকিৎসা পেলেন, সেবা পেলেন, শুশ্রূষা পেলেন। আপনাকে ধন্যবাদ আমাদের সেই সুযোগটা করে দেওয়ার জন্য। এই সেবা শুশ্রূষা এই সময়টা আপনার কেমন লেগেছে এই হাসপাতালে, সেটা যদি দু চার কথা বলেন। আমি প্রথমে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই এবং আমার মাননীয় জেলা শাসক, আমার এসডিএম স্যার, আমার অন্যান্য কলিগ, আমাদের দুর্গাপুর একটা কোভিড ম্যানেজমেন্ট গ্রুপ আছে, সেই গ্রুপের সমস্ত মেম্বার, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ডেপুটি সিএম মিস্ত্রি ম্যাডাম, প্রত্যেককে আমি আমার পাশে থাকার জন্য আমি প্রথমে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার আজকে খুবই ভালো লাগছে। আমি দু একটা কথা বলতে চাই আপনার হসপিটাল সম্পর্কে এবং এই ট্রিটমেন্ট সম্পর্কে, আপনি যেহেতু আপনার আবেদনের প্রেক্ষিতে। সেটা হচ্ছে যে আমি দুর্গাপুর অফিসে জয়েন করার পর থেকেই মানে এই করোনা সংক্রান্ত যে বিষয়টা সামনে আসে এবং তার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয় এবং আমি এই প্রশাসনের পক্ষে আমি এসডিএম স্যারের সাথে আপনার এই হসপিটালে, সনকা হসপিটালে আমি আগেও এসেছি বিভিন্ন মিটিংয়ে। ডিএম স্যার থাকতেন, সিপি স্যার ছিলেন, এসডিএম স্যার ছিলেন। সেখানে স্যাররা বিভিন্ন হসপিটাল করে একটা জিনিস ঠিক করার চেষ্টা করছিলেন যে কোন হসপিটালটাকে প্রশাসন থেকে, জেলা প্রশাসন থেকে ডেডিকেটেড হসপিটাল হিসেবে ট্রিট করা হবে। তো আমি অন্যান্য হসপিটালেও গিয়েছিলাম। আমি আজকে বলতে মানে আমার মনে হয় বলাটাই ঠিক যে স্যাররা যেটা ডিসিশন নিয়েছিলেন যে এটাকে ডেডিকেটেড হসপিটাল হিসাবে সিলেক্ট করা, আমার আজকে আমি মানে খুব আনন্দিত এবং বলতে আমি চাই যে স্যারদের ডিসিশন কিন্তু সম্পূর্ণ ঠিক ছিল। কারণ আগে আমরা বাইরের থেকে দেখছিলাম, আমরা বিভিন্ন আমাদের যে ধরনের প্রশাসনিক দায়িত্ব দেওয়া হতো আমরা সেগুলো করার চেষ্টা করতাম। যেমন কোয়ারেন্টাইন সেন্টার, এখানে পেশেন্টকে পাঠানো, কোয়ারেন্টাইন সেন্টার থেকে হসপিটাল থেকে পজিটিভ হলে এখানে। কিন্তু আমাদের কাজকর্মটাও গেট অবধি সীমাবদ্ধ ছিল। গেটে পৌঁছে দেওয়ার পরে আমরা বললাম যে আমরা রয়েছে গেছে, স্যারকে বললাম স্যার এটা হয়ে গেছে। স্যার বললেন ঠিক আছে, এবার তোমাদের কাজ শেষ। আমরা আপনাদের হসপিটালের সম্পর্কে খবর পেতাম, কিন্তু যাই হোক আনফর্চুনেটলি আমার পজিটিভ আসার জন্যে আমাকে এই হসপিটালে অ্যাডমিশন নিতে হয়। এবং আমি একটা জিনিস বলতে চাই যে মানে জাস্ট অ্যাম্বুলেন্সে আসার পর থেকে, এখানে এন্ট্রির পর থেকে আমার কিন্তু মানে ধারণাটা কিন্তু আরও অনেক চেঞ্জ হলো। আমি দেখলাম যে সত্যি তো এটা এত ভয়ের জিনিস আমরা ভাবছিলাম। ফ্র্যাঙ্কলি বলতে কি ভিতরে তো একটা ভয় তো থাকেই, ছিলই, সেটা আমি মুখে বলি বা নাই বলি। আমার কিন্তু এখানে ঢোকার পর থেকে মানে সিস্টারদের কাজকর্ম, ব্রাদার্সদের কাজকর্ম, ইভেন বেসিক্যালি যে ডাক্তারবাবুরা রয়েছেন, ডাক্তার ঘোষ, ডাক্তার কুমার, সপ্তর্ষি এবং বেসিক্যালি ডাক্তার কুন্ডু, উনি মানে আমার সাথে এত সুন্দরভাবে মিশলেন। আমার যে মনের যেটা ভয়ের যেটা আমার টোটালি চলে গেল। তা আমার তো এখানে হোমলি ফিলিংস শুরু হলো। এবার একটু মাঝে খারাপ লাগছিলো, যেমন হয় আগে পরে হয় ট্রিটমেন্ট এরিয়ে।
তো আমি একটা জিনিস বলতে চাই যে এখানের ইচ অ্যান্ড এভরি স্টাফ, এভরি নার্সিং স্টাফ এবং ডক্টরস, প্রত্যেক ইচ অ্যান্ড এভরি অফিসিয়ালস অফ দিস ইনস্টিটিউশন, মানে তারা ট্রুলি ডেডিকেটেড টু রিমুভ দ্য ইরাডিক দ্য কোভিড ডিজিজ, এবং তারা একটা নোবেল টাস্ক করছে, নোবেল জব করছে। আমি তাদেরকে সেই জন্য আরও পুনরায় ধন্যবাদ জানাই, এবং এই হসপিটাল যেন মানুষের পাশে এভাবে থাকতে পারে সেই জন্যে আমি তাদেরকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টা নিয়ে। আরেকটা জিনিস আমি শুধু বলবো যে এইখানে আমি একটা যেটা শিখলাম, যে আগে আমার কি মনে হতো যে একটা মানে সবাই আমাদের নিজেদের মধ্যে একটা পরস্পর ডিস্টেন্স রাখা, হ্যাঁ ও কোভিড পজিটিভ আমি একটু দূরে, কিন্তু আমি এইখানে একটা জিনিস শিখলাম যে নিজেকে সম্পূর্ণভাবে নিজেদেরকে প্রোটেক্ট রেখেও কিভাবে পেশেন্টের সাথে বা অন্যের সাথে মানে মিশা যায়, মেলামেশা করা যায়, তার ভয়টাকে দূর করা যায়, তাকে তার ভাবনার শরিক হওয়া যায়, তার মনের দুশ্চিন্তাটাকে ভাগ নেওয়া যায়। এই জিনিসটা কিন্তু মানে কি বলবো টাচি, এবং মানে বেসিক্যালি এটা বলতে হয় যে এটা মানে হিলিং টাচ। এই টাচটা কিন্তু পেশেন্টের ক্ষেত্রে বিশেষ করে আমি নিজের অভিজ্ঞতায় বলবো আমার কিন্তু খুব কাজে লেগেছে। আমার কিন্তু কোনো সময় মনে হয় না যে আমি একজন অসুস্থ, আমি একজন রুগী, আমার কি হবে। আমি যখন যেভাবে যা চেয়েছি, যা বলেছি, সমস্ত কিছু আমার পাশে দাঁড়িয়ে দেখেছে, এবং যে ছেলেটি পরিষ্কার পরিচ্ছন্ন করেছে ইনক্লুডিং সেই ছেলেগুলিও ছিল, মানে প্রত্যেকে আমার কিন্তু হোম ফিলিংস লেগেছে। মানে আমার এটা বাড়ির বাইরে কোনো কিছু মনে হয় না, জাস্ট আনফর্চুনেটলি হয়েছিল, এবং আপনাদের সবার আশীর্বাদে আমি আবার ঠিকঠাক জায়গায় আপনার ট্র্যাকে আমার ফিরিয়ে দিয়েছেন। আমি আরও যাতে কাজকর্ম করতে পারি এই আমি প্রার্থনা করছি সবার কাছে। এইটাই বলার ছিল আমার। নমস্কার, আপনি কিংশু গুপ্ত, ডিএসপির সিনিয়র টেকনিশিয়ান, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের প্রথম কোভিড আক্রান্ত রোগী। আপনি 11 তারিখে পরীক্ষা করে কোভিড আক্রান্ত হওয়ার খবর জানতে পারেন এবং 12 তারিখে সরকারি হাসপাতাল দুর্গাপুরে ভর্তি হন। আপনাকে ধন্যবাদ আমাদের এখানে আমাদেরকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। এই আজকে আপনি বাড়ি যাচ্ছেন, 7 দিন আপনি এখানে সেবা শুশ্রূষা পেয়েছেন। এই সময়টা এই হাসপাতালে আপনার সেবা এবং শুশ্রূষা পেয়ে কেমন লাগলো সেটা যদি একটু জানান। অবশ্যই হাসপাতালে ভর্তি হওয়াটা কারো পক্ষে অত্যন্ত সুখজনক ব্যাপার নয়, কারণ এখানে রুগীরাই আসে না। সেটা যদি কোভিড-19 মতো কোনো রোগ হয় তাহলে তো পেশেন্টের মানসিক জায়গাটা একটা অন্যরকম জায়গায় চলেই যায়। কিন্তু সোনাকা হাসপাতালে 7 দিন থাকার পর আমি এটুকু বলতে পারি যে এখানকার ডাক্তার, এখানকার নার্স যাদের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়েছে, কারণ ভেতরে আর কেউ যেতে পারতেন না, ডাক্তার এবং নার্স যারা আমাদের সঙ্গে ইন্টারাক্ট করেছেন, তাদের বিহেভিয়ার, তাদের অ্যাটিটিউড, তাদের ট্রিটমেন্ট, তাদের কথাবার্তা প্রত্যেকটাই বোধহয় পার এক্সেলেন্স, মানে এত ভালো ভাবা যায় না। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা করেছে সেটা হচ্ছে যে আমরা কোভিড-19 পেশেন্ট যে টেনশন নিয়ে আমরা এসেছি সেটাকে নিউট্রালাইজ করা, যে ইটস নাথিং, ইটস এ ভেরি নর্মাল ডিজিজ। এটার জন্য সাংঘাতিক কিছু হয়ে তখন একটা ভাইরাল সাউন্ড বাইট, একটা ভাইরাল ক্লিপ নিয়ে দুর্গাপুরে প্রচুর আলোচনা হয়েছিল। তারপর সেই আলোচনা অনেকেই শুনেছিল। এখন তারপরে আরো 6-7 দিন কাটানোর পরে সেই সবগুলো বিষয়টা নিয়ে আপনি যদি কিছু মন্তব্য রাখেন। এই একটা ব্যাপার ঘটে গেছে যেটা বলতে হয় অত্যন্ত অনভিপ্রেত, কারণ প্রত্যেকটা মানুষ, আমাদের ফার্স্টে এটাই চিন্তা করতে হবে, মানুষের ভুল হতে পারে সব রকমভাবে। আমি যে হসপিটালে এসেছিলাম সেখানে আমার একটা এক্সপেকটেশন ছিল, আমি সেই এক্সপেকটেশন নিয়ে হসপিটালে এসেছিলাম, এবং আসার সময় একটা নর্মাল পেশেন্টের মতো আসেনি, আমি কোভিড-19 আক্রান্ত ছিলাম। অতএব আমার মানসিক স্ট্যাটাসটা কিন্তু একটা নর্মাল অন্য রোগের পেশেন্টের মতো ছিল না। সেখানে দাঁড়িয়ে আমি আসার পরপরই বেশ কিছু জায়গায় বোধ হয় কোনো কারণে ছোটোখাটো ল্যাপস, যেটা একটা সংস্থায় হতেই পারে, ল্যাপস না বলে আমার পর্যবেক্ষণ ভুল যদি বলেন সেটাও বলতে পারেন, কিন্তু আমার মনে হয়েছিল আমি কোথাও একটা যেটা চাইছি সেটা পাচ্ছি না, এবং আমার সেই পয়েন্ট অফ টাইমে আমার মেন্টাল স্ট্রেস এবং সেই ল্যাবসগুলোর থেকে আমার মনের মধ্যে যে গ্রাজটা তৈরি হয়েছিল সেটা বেরিয়ে আসে। কোভিড-19 পেশেন্টরা যেখানে থাকে সেখানে মেডিকেল স্টাফটা ছাড়া আর কেউ যেতে পারে না, ইভেন ম্যানেজমেন্টের লোকরাও না। ম্যানেজমেন্টের একজন লোক বা কাউকে যদি আমি না পাই যেখানে আমি কাউকে আমার প্রবলেমটা বলতে পারি, সেখানে আমার গ্রাজটা কিসের মাধ্যমে বেরিয়ে এসেছিল, ওই ছোট্ট ভিডিওটা বা ছোট্ট অডিও ক্লিপটার মাধ্যমে।
সেটা কিন্তু কোনো রকমভাবে কাউকে ক্ষতি করার জন্য, কাউকে ভাইরাল করার জন্য ওই ক্লিপ আমি বানাইনি বা আমি তৈরি করিনি। আমি চেয়েছিলাম অন্তত কর্তৃপক্ষের কান অব্দি পৌঁছো, বা আমার ডিপার্টমেন্ট যেখানে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে আমি সার্ভিস করি, যে এখানে বোধহয় কিছু ল্যাব আছে। বিশ্বাস করুন, তার 24 ঘন্টা পর আমি বুঝতে পারি যে জিনিসটা আমার করা উচিত হয়নি। কারণ যে ল্যাবটা ছিল, সেই ল্যাবটা যে টেম্পোরারি, সেই ল্যাবটা যে একটা কোনো কারণে হয়েছে, সেটা বোঝার জন্য 24 ঘন্টার বেশি সময় দিলে বোধহয় এত কিছু হতো না। 24 ঘন্টা পর থেকে যা যা বলেছি সব পেয়েছি, যেরকম সার্ভিস দরকার তার চেয়ে বেশি পেয়েছি। ইনফ্যাক্ট আমাকে যদি কোনো রাজপ্রাসাদে নিয়ে গিয়ে বলা হয় যে এটা তোমার হসপিটাল, সেখানেও আমি 10টা ল্যাব খুঁজে বের করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। ইভেন ইন দ্য বেস্ট হসপিটাল ইন দ্য ওয়ার্ল্ড আমি সেখানেও ল্যাব খুঁজে দিতে পারবো। ইন্টেনশনটা ল্যাবস বের করা নয়, ইন্টেনশনটা ছিল হচ্ছে মেন্টাল স্ট্যাটাস অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, এবং যেগুলো পাচ্ছিলাম সেগুলোর এগেনস্টে। ওটা ভাইরাল হয়ে যাওয়াতে আমি অত্যন্ত দুঃখিত, এবং বোধহয় আমি পরে আরেকটা স্টেটমেন্ট দিয়েছিলাম যে আমি বোধহয় খানিকটা না বুঝেই এটা করে ফেলেছি বলা যেতে পারে, আর একটু টাইম আমার দেওয়া উচিত ছিল। বাট যেটা হয়ে গেছে সেটা একদমই আমি চাইনি এটা হোক। তো আরেকটা জিনিস, সেটা হলো যে আপনি আজকে আপনি করোনাকে জয় করে বাড়ি ফিরে যাচ্ছেন। আপনার পরিবারের সদস্যরা এখনো এখানে রয়েছে। এই অবস্থায় যারা বাইরে করোনা সংক্রান্ত কথাবার্তা শুনে অত্যন্ত ভীত এবং অত্যন্ত আশঙ্কিত, তাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলা থাকে। এই মুহূর্তে করোনা অনেক ফিজিক্যালি অনেক পেশেন্টের ক্ষতি করছে, কিন্তু ইটস মোর আ মেন্টাল টাফনেস গেম দেন আ ফিজিক্যাল গেম। আপনার শারীরিকভাবে ক্ষতি হওয়ার প্রবাবিলিটি আছে, কিন্তু আপনার মানসিকভাবে স্টেবল থাকাটা ভীষণ ভীষণ জরুরি, এবং মানুষ হওয়াটা ভীষণ জরুরি। এখনো আমাদের এখানে করোনা হলে মানুষকে যেভাবে দেখা হচ্ছে, যে চোখে দেখা হচ্ছে, যেভাবে তাদের প্রতি অ্যাপ্রোচ করা হচ্ছে, একজন সুস্থ পেশেন্ট হিসেবে আপনাদের কাছে হাত জোর করে আমি নিবেদন করছি, করোনাকে এরমভাবে একটা মঙ্গল গ্রহ থেকে কোনো আসা কোনো রোগ হিসেবে ট্রিট করবেন না। এটা আরেকটি রোগ যার ওষুধ নেই, ভ্যাকসিন নেই, কিন্তু ডাক্তারবাবুদের প্রচেষ্টায় রোগীটা কিন্তু খুব সহজে সুস্থ হয়ে উঠছে। যে ডাক্তারবাবুরা সারাক্ষণ টেলিভিশনের মাধ্যমে বা বিভিন্ন মিডিয়ায় বলে চলেছেন, সেগুলো ফলো করুন। তারপরেও যদি হয়, ভয় পাবেন না, ডাক্তারবাবুরা যথেষ্ট পারদর্শী। আর দুর্গাপুরে তো সনাকার মতো একটি হাসপাতাল আছে, কোভিড হাসপাতাল, আমরা সকলে ব্লেসড সেটার জন্য। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, রোগটাকে ভয় পাবেন না, কিন্তু রোগটাকে থেকে বাঁচার চেষ্টা করুন। Hi everyone, it's so unfortunate that my family, all 4 of us got affected through COVID, and we were admitted in Sanaka Hospital, Durgapur. My feedback, my review is that after getting admitted in Sanaka, the response of the nurses and the doctors are so touching and grateful that half of the illness goes just by talking to them. The way they treat you, it's really undescribable. By wearing PPE kit, it's so hard they have a very tough work to do. It is very tough for them to serve us in that PPE kit, but still they remain very polite and very calm and serve us as and when we do call them. So my view is that hats off to the nurses and the doctors who has given us a beautiful second life, and I'm grateful to them. Thank you. I also thanks Parthoda, the owner of Sanaka, for helping us in each every manner we asked him to, and we are also thankful to our Raniganj OC Inspector in charge Sanjay Chakravarti ji for helping us and guide us throughout the way in this tough period. I am also thankful to our doctor Anirban Ghosh for helping us in each and every manner, every second. To be taking us as a family member, to keep a track of it and to assist every moment that we are perfectly okay. That's very great. And I am also grateful to my friends and family for all their support and wishes, so that we had overcome this tough time, and we are healthy now and very happy.
And one more thing which I want to share, that I heard in Raniganj market, that Sanaka is charging money for providing extra facilities, but this is totally wrong. I was there, I asked for every facilities and I got it without a single penny. That is very, very, very fortunate that Parthoda is providing such services with his all the nurses, doctors and the entire Sanaka team to all the patients. They are providing good quality of food with milk and fruits also. So I am again very much thankful to Parthoda and the entire Sanaka team. Thank you. Thank you all. গুড মর্নিং অরুণ স্যার, মিস্টার অরুণ প্রসাদ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়া। আপনি 2রা আগস্ট 2nd আগস্ট কোভিড পজিটিভ ডায়াগনোস্ট হয়েছিলেন এবং সরকার হাসপাতাল দুর্গাপুরে 4ঠা আগস্ট ভর্তি হয়েছিলেন। 12ই আগস্ট করোনা মুক্ত হয়ে আপনি এখান থেকে ছুটি পেয়েছেন। এই সময়টাতে আপনি সরকার হাসপাতাল দুর্গাপুরে কাটালেন। এখানকার ডাক্তার, নার্সিং স্টাফ, বাকি সবার সেবা শুশ্রূষা আপনার কেমন লাগলো সেটা যদি একটু জানান খুব ভালো। গুড আফটারনুন। আমি যেমন বলেছেন, আমি 2 তারিখ করোনা পজিটিভ ডিটেক্ট হয়েছিলাম আর 4 তারিখ আমি এই সানাকা হসপিটালে রেফার হয়ে এসেছি। এখানে আমি প্রায় 10 দিন আমি থাকলাম। এখানে সবার সাথে আমার ইন্টারাকশন হয়েছে। এখানকার নার্সিং স্টাফ, এখানকার এক্সপার্ট টিম, এখানকার ডক্টর, আমার ট্রিটিং ডক্টর কুন্ডু, সবার সাথে ডে টু ডে বেসিসে কথা হতো। ওরা মানে যে আমাকে যে প্রথম শ্রেণীর ট্রিটমেন্ট দিয়েছে, যেটা আমাকে করোনা থেকে মুক্ত হতে হেল্প করেছে। আমার 12 তারিখের যে টেস্টিং আছে ওটা নেগেটিভ হয়েছে। এই যে 10 দিন আমি এখানে থেকেছিলাম, এখানে হসপিটালের পরিকাঠামো, হসপিটালের ট্রিটমেন্ট, এগুলো সব দেখে আমি খুবই ইমপ্রেসড হয়েছি। এখানে কিন্তু যে বিভিন্ন পেশেন্ট যারা আছে তাদের সাথে এখানকার নার্সিং স্টাফ, এখানকার ডক্টর সবাই কিন্তু খুব ক্লোজলি ইন্টারাক্ট করে আর তাদের সাথে এবং একটা মানবিক মুখ দিয়ে ওদের ট্রিটমেন্টটা করানো হয়। আর আমারও এখানে ট্রিটমেন্টটা খুব ভালোভাবে হয়েছে, কোনো রকম কোনো অসুবিধা ছিল না। আর আমি খুব তাড়াতাড়ির মধ্যে ট্রিটমেন্টের জন্য আমি এখান থেকে করোনা মুক্ত হয়ে আমি ডিসচার্জ হতে পেরেছি। রাধিকা ম্যাডাম, আপনি এই মাসের 7 তারিখে করোনা পজিটিভ হয়ে 8 তারিখে সনকা হাসপাতাল দুর্গাপুরে ভর্তি হয়েছিলেন করোনা চিকিৎসার জন্য। আজকে করোনা নেগেটিভ হয়ে আপনি বাড়ি যাচ্ছেন। এই সময়টায় সনকা হাসপাতাল দুর্গাপুরে আপনি চিকিৎসা সেবা পেয়ে আপনার কেমন লাগলো সেটা যদি একটু বলেন। এই যে 12 দিন আমাদের ছিল ওটা তো মানে সবাইদের খুবই কঠিন, বাট Sanaka, the dedication of Sanaka, starting from the housekeeping to the nursing staff till the doctors, everybody ওনাদের মানে 100% এরও বেশি cooperation and 100% এরও বেশি efforts ছিল for each, I have seen for each and every patient, not only for me. So ওটা মানে I mean it's really worthy of mention. And আমরা actually মাঝে মাঝে আমরা আমাদের রিলেটিভস আছে ডক্টররা ইউএসএতে কোভিড কেয়ার করছে, ওনাদের সঙ্গেও আমরা এটা মানে ওনাদের ইয়ে যে রেফারেন্স নিয়ে আমরা মানে আমাদের হিস্ট্রিটা শেয়ার করেছি। অ্যান্ড দে টোল্ড দ্যাট দে আর গিভিং দ্য বেস্ট ইন্টারন্যাশনাল ট্রিটমেন্ট হিয়ার। সো দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু সে। থ্যাংক ইউ ম্যাডাম। আর ম্যাডাম, এখন আপনি আজকে হাসপাতাল থেকে বাড়ি যাচ্ছেন, বাইরে সবাই করোনা নিয়ে প্রচণ্ড আতঙ্কিত, ভয় পাচ্ছে, তাদের জন্য যদি আপনার কোনো মেসেজ থাকে। প্রথমে আমাদের মেসেজ আছে that please accept that the virus is here and please testing করার কোনো ভয় পাবেন না প্লিজ, কেন কি আপনার যে বডি, and please be aware of your body, what symptoms আপনার মানে যদি কোনো জ্বর লাগছে
বা কোনো মানে কফিং হচ্ছে বা আপনার লস অফ স্মেল চলে যাচ্ছে বা টেস্ট চলে যাচ্ছে, এই সবটা প্রথম সিমটমস আছে যে আপনার বডি আপনাকে দেবে। তো আপনি প্লিজ অবজার্ভ ইউর বডি অ্যান্ড প্লিজ ডোন্ট হেজিটেট টু টেস্ট। এটার মানে কোনো মানে ও নেই, দের ইজ নো এম্বারাসমেন্ট, দের ইজ অনেক লোক হয়েছে, অনেক লোক ফিরেও গেছে। The only important thing in COVID is to get tested fast and to get treated in the best this thing. So ওটা যদি হয়ে যায় তখন কোনো ভয় নেই, না হলে আপনি when you just delay this testing and delay this whole process, তখন আপনার শরীরও খারাপ হবে, তারপরে আপনি অনেকটা লোককেও ইনফেক্ট করে দিতে পারবেন। দ্যাট ইজ দ্য থিং ইউ শুড বি ashamed of. So I think that is the message I want to tell. Thank you, madam. Thank you so much.